পুরাবন 2 দিয়েই তো শুরু নাকি? পুরাবন 1 কে বানাইছিল জাকির হোসেন রাজু, সুপার ডুপার হিট ছবি। পুরাবন 2 যদি জাজ মাল্টিমিডিয়া রাজেশ সাহেব বলতে পারে যে সুপার হিট, আমার সামনে টেবিলে বৈশা আয়সা বলতে বলো। দহন যদি আয়সা বলতে পারে যে দহনের চালান উঠছে, আমার সামনে আয়সা বলতে পারো আজিজ সাহেব, আমরা এক টেবিলে বলবো দুজনে, আজিজ সাহেব আর আমি দুজনে এক টেবিলে বৈশা কথা বলবো, বলতে বলো। হ্যাঁ, আমি কি বুঝছি, দিন দা ডে অনন্ত জলিল দর্শক দাওয়াত দিয়ে নিয়ে আসছে ঘর থেকে, যেইভাবে একটা বিশাল একটা আওয়াজ উঠাইছে, আওয়াজ উঠে দিন দা ডে দেখছে ওইখানে ফাঁকা মানে 2টা ছবি আইছে। তো ওইখানে যেতে যে আর ছবিটা মানুষ পছন্দ করছে, একটা রিয়েল একটা হিস্টোরি, বরিশালের একটা রিয়েল একটা হিস্টোরি সবাই দেখে এটাকে পছন্দ করে লুকিয়ে নিছে। এখন তারপরে কি করলো দামাল, দামাল তো কয়দিন চলছে এটা সবাই জানে। দামাল আর্টিস্ট সিয়াম ছিল, শরীফুল্লাহ ছিল, অনেকে বড় বড় আর্টিস্টরা ছিল, বড় বড় আর্টিস্ট ছিল। ওটা সবাই জানে এটার অবস্থা কি, ওটা নাম গন্ধ কেউ শুনছে কিনা এরকম যায় না, ঠিক আছে। তারপরেরটা কি সুরঙ্গ, সুরঙ্গ আমি তখন বাংলাদেশের বাইরে ছিলাম, সুরঙ্গের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি তখন শুনছি যে সুরঙ্গের সাথে প্রিয়তমা ছিল না, হ্যাঁ খালি প্রিয়তমার আমি হাইপটা শুনছি যে অনেক ভালো, খুব ভালো যাচ্ছে। আদনানের ছবি, আমার বন্ধুর ছবি আদনান, অনেক ভালো যাচ্ছে। খুললেই খালি প্রিয়তমা দেখতাম। সুরঙ্গ গেছে, আপনার নিশ্চয় ভালো হিরো, ভালো অভিনেতা, আমি অস্বীকার করবো না। আর কতটুকু হাইপে উঠায় যাইতে পারছে সেটা আমি জানি না। তখন মনে করো 27টা না 28টা মানে সিনেপ্লেক্স সহকারে, 8-9টা সিনেপ্লেক্স সহকারে 27টা মতো 28টা মতো হল পেয়েছে। তা আমরা তো একটা জানি যে ওই শাহরুখ খান, অমিতাভ রাজা, সালমান খানের নিয়ে আসলে তো সমস্ত হল তো আমরাই পাবো, এটা তো সত্য কথা, তাই না? এটা ওই বোম্বেতে এই জিনিসটাই হয়, কলকাতায় বোম্বে জিৎ ছবি চললে কিন্তু অন্য ছবি চলে না, জিতের ছবি চলে, তো এইভাবে হয়। কিন্তু আমি বলছি নতুন পারলে নতুন ছেলে মেয়ে দিয়া ঈদ ছাড়া ছবি রিলিজ করতে, আমি এইটা বলছি। ডায়ান রাবের সাথে আমার কোনো শত্রুতা নাই, ঠিক আছে, আমার কোনো রেশারেশিও নাই, ঠিক আছে। আমি বলি আমরা যেমন সোহানুর রহমান সোহানকে কি দেখছি, সে একটা পর একটা জুটি কিন্তু জন্ম দিচ্ছে, সালমান শাহ, শাবনুর, শাকিল, সবাই জন্ম দিচ্ছে না, নিয়ে আসছে। তো ভাই ঠিক আছে, তোমার এত নাম, তোমার এত প্রেম, এত সব কিছু, আমরা তো দেখি, তো দাও ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, ইন্ডাস্ট্রির জন্য কিছু কাজ করো, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করো, 2-4টা নতুন ছেলেমেলে জন্ম দাও না, সমস্যা গেছে। আমি আসছি 2টা নতুন ছেলেমেলে জন্ম দাও। তো এই কথাটা কি আমার বলা রং? এই কথাটা আমি খারাপ বলে ফেলছি? আমি ইন্ডাস্ট্রির স্বার্থে কথাটা বলছি। আমি এইটা সবাইই বলি যে ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিতে পারে, যেমন অনন্ত জলিল ঈদ ছাড়া ছবি রিলিজ করে, খালি একটা ছবি খালি দিন দা ঈদে দিচ্ছে, আর সব ছবিটা ঈদ ছাড়াই করছে। তা আসুক, ঈদ ছাড়া আসুক, সমস্যা কি আছে? আমি যাই না, এগুলো ষড়যন্ত্র কারা করে এগুলো আমার দেওয়ার বিষয় না, ঠিক আছে, বুঝছো? তো এই অবস্থা। সিনেমার জন্য সিনেমা নামায় নাই, নামাইছে আমার জন্য, কারণ আমার সাথে তাদের সাথে একটা আগের থেকে দ্বন্দ্ব। তারপরে সেদিন যে পরশুদিন যেটা আমি প্রতিবাদ করছি, সেই প্রতিবাদে তাদের ভালো লাগে নাই। সেই প্রতিবাদ কেন করলাম, আমি অন্যায়ের প্রতিবাদ আমি কেন করলাম সেটা তাদের ভালো লাগে নাই, সিনেমা নামাইছে। তাহলে এই কাজকে আমার হাউসফুল শো ছিল, হাউসফুল থাকতো। আমি বলছি যদি আপনি শুক্রবার দিন আমার হাউসফুল না থাকে, সমস্ত টিকিটের দায়িত্ব আমি নিলাম, আপনার সিনেমার সব দায়িত্ব। তারপরে যদি আমার এটা সিম্পল, তারপরে যদি আমার শো নামায় দেয়, তো এটা আমার সাথে সত্যতা করে নামাইছে। অবশ্যই আমার সিনেমার সাথে তার সত্যতা আমার সাথে, ঠিক আছে। কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, এটাই তার স্টার সিনেমাসের কথা হলো গা, আমরা যা খুশি তা করবো, আপনি বোবা থাকবেন। ভাই আমি তো বোবা থাকার ছেলে না, যারা পাও ধরে সিনেমা চালাইতে পারে তারা বোবা থাকবে, আমি থাকবো না। তুমি বাংলা কথা বুঝছো না বুঝো নাই, আমি তার উত্তরটা দিছি যেটা আমার সাথে। এরপর তোমার অন্য কোনো কথা আছে? আমি তো বলছি যারা পা চেটে যারা চালাইতেছে তারা চালাক, আমি তো পা চেটে চালাবো না। আমি অন্যায়ের প্রতিবাদ করছি,
আমার সাথে তাদের ব্যক্তিগত শত্রুতা, কেন আমি তাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছি, 18 সংগঠন নিয়ে আমি এই করছি, সেটা রেজাল্ট এখনও পর্যন্ত শেষ হয় নাই। কিন্তু এই 18 সংগঠন আন্দোলন কিন্তু এখনও পর্যন্ত শেষ হয় নাই, সামনে কিন্তু এটা আছে। হ্যাঁ, তো স্যার আমার ব্যক্তিগত শত্রুতা করে স্যার নামাক, তাতে আমার কি হয়? আমার এক স্টেশনের মধ্যে চললে কি আর না চললে কি, তাতে আমার কিছু আসা যায় নাকি, তাই না? আপনার সাথে যদি এভাবে বারবার সচেতন করে আপনার সিনেমার পিছনে লাগে, আপনি ইকবাল যখন সিনেমা বানাবেন না তখন ইন্ডাস্ট্রির অনেক মানুষ না। আমি একটা কথা বলি, এই যে সিনেমা বানানোর পক্ষপাতী আস্তে আস্তে ফিলিংসটা সরে ফেলতেছি, ঠিক আছে? হ্যাঁ, ফিলিংসটা এখন নাই। তা আমি সিনেমা বানাবো না, সিনেমা আস্তে আস্তে হয়তো 2-1টা আছে হাতের ভিতরে, এগুলো শেষ করে দিব, ঠিক আছে? আমি তো আমার ফ্রেন্ড সার্কেলকে হাতে পায়ে ধইরা তাদেরকে নিয়ে আসে প্রডিউস করি, তারা প্রডিউস করে, আমি তাদের বানায় দিই। আমার ফ্রেন্ড সার্কেলটা আমার এমনি বলে যে তুই সিনেমা না বানায় এমনি 20 লাখ লয়ে যেত। আজকে খোদার কসম একটা সত্য কথা বললাম, একদম আল্লাহর কসম খেয়ে বলতেছি, যে আমার বন্ধু বান্ধবটা বলে তুই সিনেমা না বানায় 20 লাখ টাকা তুলে যেত। আমি বলছি না, আমি সিনেমায় বানাবো, টাকা লাগবে না আমার। কারণ কি জানো, ইন্ডাস্ট্রি কিছু মানুষ, কিছু টেকনিশিয়ান, কিছু শিল্পী, হ্যাঁ, আমরা সবাই ওই সিনেমাটা করে খেতে পারে, 1-2 মাস 3টা মাস তাদের সংসারটা চলে না। আমি তো ইন্ডাস্ট্রির স্বার্থে করি, আমার স্বার্থে তো করি না। আমার কি আছে, আমার একটা পোলা আল্লাহর মতে, ঠিক আছে? আমার ঝামেলা না কিছু না, আল্লাহর মধ্যে আমার চলার মতো আল্লাহ তাআলা সমর্থন দিচ্ছে। হ্যাঁ, এইটা তো করি আমি একমাত্র ইন্ডাস্ট্রির কারণে। এখন এগুলো ফিটিংস হারাই ফেলতেছি। এখন আমার টেকনিশিয়ানরা যেখানে কাজ পায় না, আমার ক্যামেরাম্যানরা যেখানে কাজ পায় না, আমার শিল্পীরা যেখানে কাজ পায় না, তো ইন্ডিয়ান ছবি ঈদে চলুক, ইন্ডিয়ান ছবি নিয়ে আসবো ঈদে, সমস্যা কি আছে? আগামী ঈদে ইন্ডিয়ান ছবি নিয়ে আসবো। এই যে 19 সংগঠন তো আবার প্রস্তাবই থাকবে, এটা প্রথম প্রস্তাব আমার, এটা প্রথম প্রস্তাব চলতেছে না, পৃথিবীর সব দেশে চলতেছে, ঈদে চলতেছে না, দুবাই চলতেছে, সব জায়গায় চলতেছে, পৃথিবীর ওয়ার্ল্ডে সব জায়গায় চলতেছে ইন্ডিয়ান ছবি ঈদে যাতে সব জায়গায় চলে। তা আমার দেশে চললে সমস্যা কি আছে? এখন আমার পলিসি এইটা, ঠিক আছে? এইটা আমার পলিসি। তারপরে একটা কথা বলি, আমি ইন্ডাস্ট্রির জন্য ভালো চাই। এই ছবিতে কিন্তু আমি যত ছবি বানাই, একটা কথা মাথায় রেখো, আমি যা ছবি বানাই আমার কিন্তু আল্লাহর মতো কোনো লস হয় না। হয়তো ডিজিটাল রাইট, টেলিভিশন রাইট দিয়ে স্পন্সর সব কিছু নিয়ে কিন্তু আমি পার হয়ে যাই, কিন্তু অন্য ছবি কিন্তু পার হওয়ার সুযোগ নাই, কারণ তাদের বাজেট এত, সুযোগ পার হওয়ার সুযোগ নাই। 3 মাস বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে এবং প্রত্যেকটা সিনেপ্লেক্সে হাউসফুল থাকতে হবে। হাউসফুল থাকতে চালান উঠবে কিনা তারপর সন্দেহ আছে। 4 মাস পরে যায় লাভের কাহিনী। ওইসব নাটক আমার সামনে মারতে মানা করো, আমরা এগুলো টেবিলে ব্যবসা করি, আমরা জানি। একদম পাই ধরায় দেবো, আমার সামনে বসতে বলো টকশুতে, বলে দেবো যে সিনেপ্লেক্স থেকে কয় টাকা পায়, হল থেকে কয় টাকা পায়, 3 মাস 500-600 হাউসফুল থাকলে কয় টাকা আসে, কত টাকা আসে, আসতে বলো আমার সাথে, হিসাব অঙ্কতে আসতে, খাতা কলম নিয়ে আসো। ওই 6 দিন 7 দিন 5 দিন 3 দিন, হ্যাঁ, ছবি হাউসফুল গেলে ছবি সুপারহিট, প্রশ্নই আসে না। বোকার স্বর্গে বাস করে যেসব পাবলিক দেখতেছে, এগুলো পাবলিককে বোকানো বানাচ্ছে। কিছু ইউটিউবার পয়সাটা কিনে নিছে কিনা নিয়া এগুলো মনে করে সে পাবলিসিটি করতেছে, ঠিক আছে? তো এগুলো করে লাভ নাই। আমরা বুঝি যারা সিনেমার লোক, যারা সিনেমার ইন্ডাস্ট্রির লোক, তারা কিন্তু এই হিসাব তাদের করায় আছে কিন্তু।